আজ আমি আপনাদের একটি আফ্রিকান দেশের সফরে নিয়ে যাব। এই দেশটির মানচিত্র ঘোড়ার পায়ের ছাপের মতো দেখতে। আটলান্টিক মহাসাগরের বুকের কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত এই দেশ। 1500 শতাব্দীর আগে এই দেশের নাম কেউ জানত না, মানে এই দেশে তখন কোনো মানুষের অস্তিত্বই ছিল না। আফ্রিকা মহাদেশের পিছিয়ে পড়া দেশগুলোর সাথে প্রতিযোগিতা দিয়ে উন্নতির শিখরে পৌঁছে যাওয়া দেশ এটি। জি হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমি কেপ ভার্দের কথাই বলছি। আজ আমি আপনাদের কেপ ভার্দের সফরে নিয়ে যাব। তাহলে নিজের সিট বেল্ট ভালো করে বেঁধে নিন আর আমার সাথে বেরিয়ে পড়ুন কেপ ভার্দের সফরে আর জেনে নিয়ে এই দেশটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন। এই দেশটির অফিসিয়াল নাম হচ্ছে কেপ ভার্দে। এই দেশটি আটলান্টিক মহাসাগরের পাশে অবস্থিত। কেপ ভার্দের নাম এই দেশেরই পার্শ্ববর্তী উপদ্বীপ কেপ ভার্দের নামে রাখা হয়েছে। কেপ ভার্দের অবস্থান নির্ণয় করলে আফ্রিকা মহাদেশের পশ্চিমে উপকূল থেকে 570 কিলোমিটার দূরে কেপ ভার্দে অবস্থিত। 10টি প্রধান দ্বীপ এবং 8টি ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত কেপ ভার্দে। প্রধান দ্বীপ ও ক্ষুদ্র দ্বীপ সমষ্টি অশ্বক্ষুরাকৃতি এবং 2টি দলে বিভক্ত। এক দলের নাম বার্লাভেন্টো দ্বীপ সমষ্টি এবং অন্য দলের নাম সোতাভেন্টো দ্বীপ সমষ্টি। 15 শতাব্দী আগে পর্যন্ত এই দেশে কোনো মানুষের অস্তিত্বই ছিল না। 1500 শতাব্দীর পর এই দেশটিতে পর্তুগিজরা আসেন আর এই পর্তুগিজদের হাত থেকেই কেপ ভার্দে পরবর্তীতে স্বাধীনতা পায়। এই দেশটির মোট আয়তন 4033 বর্গ কিলোমিটার। এই দেশটির মোট জনসংখ্যা 5,53,432 জন। জনসংখ্যার দিক দিয়ে এটা পৃথিবীর 167তম বড় দেশ। এই দেশের 85.3% মানুষ খ্রিস্টান ধর্ম অনুসারী আর 10.8% মানুষ নাস্তিক, মানে তারা কোনো ধর্মেই বিশ্বাসী না, আর বাকি 3.9% মানুষ অন্যান্য ধর্ম অনুসারী। কেপ ভার্দে আফ্রিকার এমন একটি দেশ যেখানে সাধারণ মানুষের খাদ্যের চাহিদার 90% বিদেশ থেকে আমদানি করা হয়। আফ্রিকা মহাদেশের বেশ কিছু দেশ অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে আছে। তাদের মধ্যে খুব কম দেশই রয়েছে যারা উন্নতির পথে অগ্রসর। কেপ ভার্দে সেরকমই একটা দেশ যা দুর্বলতার ভেড়া সরিয়ে মধ্য আয় সম্পন্ন দেশের অধিষ্ঠিত হতে পেরেছে। প্রাইয়া শহর কেপ ভার্দের রাজধানী। এই দেশের বেশিরভাগ মানুষই পর্তুগালি ভাষায় কথা বলে, কারণ এই দেশটি 15 শতাব্দী থেকে শুরু করে 19 শতাব্দী পর্যন্ত পর্তুগালের অংশ ছিল। 1975 সালের আগ পর্যন্ত এই দেশটি একটি কলোনি ছিল। এদেশের মৌসুম প্রায় সারা বছরই গরম থাকে, যার সবচেয়ে বড় সুবিধা হলো এই দেশটিতে একটিও মশা নেই। কেপ ভার্দের বোয়া ভিস্তা দ্বীপ ও তার উপকূলে অবস্থিত বিখ্যাত এরাটো সৈকত এদেশের জনপ্রিয় একটি টুরিস্ট স্পট, আর এটাই হচ্ছে এদেশের সবচেয়ে বড় সৈকত। এই সৈকতটি 2825 মিটার চওড়া। এই দেশে বায়ু দূষণের পরিমাণ এতটাই বেশি যে এই দূষণের কারণে প্রায় প্রতিদিন এদেশে 2000-এরও অধিক মানুষ মারা যায়। যদিও এদেশের সরকার নিজের সবটা দিয়ে এই দূষণ রোধের পদক্ষেপ গ্রহণ করেছে। এদেশের বেশিরভাগ যুবক ড্রাগে আসক্ত, সেই সাথে তারা অ্যালকোহল পান করে, আর এই কারণেই এই দেশের অনেকেই প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। এই দেশে মাত্র একটি এয়ারপোর্ট রয়েছে। এই দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দরের নাম হচ্ছে কোরোনান্ডো। এই দেশের প্রতি 1000 জন মানুষের মধ্যে 73 জনের কাছে নিজস্ব গাড়ি রয়েছে। এদেশের 10টি দ্বীপের মধ্যে 9টি দ্বীপে মানুষ বসবাস করে, আর বাকি একটি দ্বীপ মানব শূন্য দ্বীপ হয়ে পড়ে আছে। সরকার জর্জ কার্লোস কেপ ভার্দের চতুর্থ সরকার ছিলেন। সে 2011 সালের পর থেকে এই দেশটির দেখাশোনা করছে আর এই দেশের উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কেপ ভার্দেতে একটা দ্বীপ রয়েছে যেটা দেখতে একদম কচ্ছপের মাথার মতো। জুন থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই দ্বীপের কচ্ছপদের কাউকে ধরতে দেওয়া হয় না। এই দেশের নিয়ম অনুসারে এই সময় কচ্ছপ ধরা অপরাধ, কারণ এই সময় কচ্ছপরা এই দ্বীপে নিজেদের বংশ বিস্তার করেন। অবাক করা ব্যাপার হলো এই দেশের বেশিরভাগ মানুষই এই দেশের রাজধানী ছেড়ে এই দেশের বারাওয়া শহরে এসে নিজেদের বসতি গড়ে তুলেছে। বারাওয়া কেপ ভার্দের ছোট্ট একটি দ্বীপ। এটাকে এই দেশের গার্ডেন আইল্যান্ড বলা হয়, কারণ এই দ্বীপটিতে অনেক সুন্দর সুন্দর ফুল ও গাছপালা দেখতে পাওয়া যায়। এই দ্বীপের আশেপাশে কোনো যানজট নেই। এই দ্বীপটির চারদিকে পাহাড় দিয়ে ঘেরা। এই দেশে পর্যাপ্ত পানি থাকায় কখনোই এই দেশে খরা দেখা দেয়নি। এই দেশের ইতিহাস ও রাজনৈতিক অবস্থা থেকে জানা যায় 1975 সালের 5 জুলাই এই দেশটি পর্তুগালদের হাত থেকে স্বাধীনতা পায়। পর্তুগালদের হাত থেকে স্বাধীনতা পাওয়ার পর এদেশে এখন অবধি রাজনৈতিক সংকটের পরিস্থিতি আসেনি। আফ্রিকা মহাদেশের প্রকৃত প্রজাতন্ত্রের উদাহরণ কেপ ভার্দে। এদেশের রাষ্ট্রপতি সাধারণ মানুষদের দ্বারা নির্বাচিত হন এবং তার সময়কাল 5 বছর অবধি থাকে।
মিশ্র সংস্কৃতির সম্পূর্ণ দেশ কেপ ভার্দে। কিছু ইউরোপীয় শরণার্থী, আফ্রিকান, দক্ষিণ আমেরিকা ও এশিয়া মহাদেশে থেকে আগত লোকেরা আজ এই দেশটির স্থানীয় বাসিন্দা হিসেবে পরিচিত। এই দেশের মোট শিক্ষার হার 89%, যা অন্যান্য আফ্রিকান দেশের তুলনায় অনেক বেশি। এই দেশের শিক্ষা ব্যবস্থা আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি উন্নত।